এখানে 40 বিঘা জমি। প্রশাসন আমাদের সঙ্গে কোনো সহযোগিতা করছে না। কারোর মুখে হাসি বা কোনো রকম কিছু সেটা কিন্তু নেই। প্রশাসনের সহযোগিতা না পেলে তো সম্ভব নয়। পুরোপুরি নজরদারি চলছে। সৃষ্টিটা যারা দেখতে পারলো না, কমসে কম ধ্বংসটা দেখ। এবছর আমরা কোনো পুজোই করি। বড় দুর্গা পুরোটা আমি ধরাতে পারছিলাম না ক্যামেরায়, তা আজকে উপরে উঠতে বাধ্য হলাম। কোর্টে যাওয়ার মতো যে অর্থ, সে অর্থটাও এখন আমাদের কাছে। বড় দুর্গা এই জিনিসটা আর তোমাদেরকে পুরোপুরি দেখাতে পারলাম না গাইস। এবছরে দেশবাসীকে এই 112 ফুটের দুর্গা উপহার দিতে হবে। কত পর্যন্ত কাজ দেখেছিলাম সেইভাবেই পড়ে রয়েছে। সেই জিনিসটা কিন্তু পুরোপুরি স্বপ্ন। গ্রামবাসী এখানে ছোট ছোট রয়েছে, কথা দিয়ে কথা রাখতে পারলাম না। কি আদৌ করা যাবে? এখন আর সম্ভব। এবছর আমাদের গ্রামে কোনো পুজো। তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি বং আবির, আমিও খুব ভালো আছি। তো গাইস, আবার ভালো থাকার মধ্যেও খারাপ আছি, এই কারণে শারদীয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তো এই কারণেই খারাপ আছি যে রানাঘাট কামালপুর যেই বড় দুর্গা, মানে পৃথিবীর সব থেকে বড় দুর্গা, সেই পুজো বন্ধ হতে চলেছে। কোর্টের রায় 3 তারিখে হওয়ার কথা, তো সেই রায় আর হবে না মনে হয়। এই কারণে আর প্রশাসন আগের দিন এসে প্রচুর ঝামেলা হয়ে গেছে। এসডিও বিডিও সবাই এসেছিলো, এই নিয়ে গ্রাম প্রতিবেশীর সাথে একটা আলাদা ধরনের কথাবার্তা হয়েছে, কিন্তু পুজোটা হচ্ছে না, এটাই বলার। তো সেটাই আজকে দেখাবো। আর গ্রামবাসী পুরো কান্নায় ভেঙে পড়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো এবং বুঝতেই পারবে। আর টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই ফেলেছো তোমরা। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, একটুকু স্কিপ করবে না, তাহলে কিছুই বুঝতে পারবে না। আর পুজোটা গাইস হচ্ছে না, এখনও থমকে পড়ে রয়েছে। মা দুর্গার মতো মা দুর্গা পড়ে রয়েছে, বুঝতেই পারছো। আর যেটা ঘট পুজো করার কথা, যে দুর্গা ঠাকুর, সেটাও পুজো হবে না। মানে গ্রামবাসী আগের ভিডিওতে তো দেখলে যে গ্রামবাসী বলেছে যে এখানে কোনো পুজোই করবে না, এই বড় দুর্গা যদি না পুজো করতে দেয় তা কোনো পুজো করবে না। তো সেই কারণে এখানে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পুজোটা হচ্ছে না। এই ভিডিওটা দেখাচ্ছি, তোমরা কন্টিনিউ আমার সঙ্গে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর কিছু বলার নেই গাইস, খুবই দুঃখে রয়েছি। আর গ্রামবাসী, কামালপুর গ্রামবাসী প্রত্যেকেই দুঃখে রয়েছে। গাড়ি ওখানে দাঁড়িয়ে রয়েছে, এখন রীতিমতো পাহারা দিচ্ছে। আর এই যে দুর্গা, আর এখানে প্রচুর লোক, বাইক, সব কিছু এসছে। তো দেখতেই পারছো, দেখো এসে দেখছি যে এত পরিমাণে ভিড় এখানে। তা যারা বড় দুর্গা দেখেনি তারা দেখতে চলে এসছে আমার মতো করে। তোমাদেরকে এতদিন প্লাস্টিক ঢাকা ছিল, তো সেখানে বড় ওষুধটা ছিল ওইভাবে। তো আজকে পুরোপুরি দেখালাম বড় ওষুধটা এইভাবে। দেখো এই যে ফাইবারের কাজগুলো সম্পূর্ণ সব পড়ে রয়েছে, কিছু বলার নেই। দেখো পুরোপুরি দেখো। আর এখানে দেখো এই কি অবস্থায় রয়েছে, দেখো কিছু বলার নেই গাইস। সমস্ত কিছু কান্নায় ভেঙে পড়েছে, প্লাস এইগুলো সব আর কোনো কাজ হবে না। শেষ আশাটুকু আগের দিন রায়েতে সবার শেষ সিদ্ধান্ত নিয়েছে যে আর পুজো করবে না বা হবে না। দেখো সব কিছু পড়ে রয়েছে ভেঙে চুরে। এই যে সেই পূজা মণ্ডপ আর ওখানে সেই দুর্গা, সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো আজকে। আর আমি চলে এসেছি রানাঘাট কামালপুরে, সেই রানাঘাট কামালপুর অভিযান সংঘ ক্লাবে। তো বড় দুর্গা সবাই মানে এক একটা ফাইবার গ্লাস যেই জিনিসগুলো পুরো পড়ে ছিটিয়ে সব কিছু রয়েছে, সেটাই আজকে দেখাবো। পরেও কোর্ট একটা রায় দিয়েছে। দাদা ভালো আছে তো? হ্যাঁ। যে কোর্টে যাওয়ার কথা সেটা কি? কোর্টে যাওয়ার মতো যে অর্থ, সে অর্থটাও এখন আমাদের কাছে। এই কারণে কোর্ট ইন্টারফেয়ার করার, আর যে সময়টা আছে সময়ের ভিতরে পুরো কাজটা করা, মানে অনেকটাই অর্থ খরচা করতে হচ্ছে কোর্টের দিকে পিছনে। আর যে সময়টা আছে ওই সময়ের ভিতরে একটা সম্ভাবনা খাড়া করা, ওই কারণে আমাদের সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এবছরে দেশবাসীকে এই 112 ফুটের দুর্গা উপহার দিতে পারব। তাহলে মানে এমনি যে পুজোটা হওয়ার কথা ছিল সে নর্মাল পুজোটাও করবো না, গ্রামের থেকে কোনো পুজোই হবে না। যেরকম অবস্থায় পড়ে আছে সব এরকম এইভাবেই দর্শকেরা আসবে, দেখবে, চলে যাবে, তাই তো? এইভাবেই মা চাইলো না আর পুজোটা হতে, এটাই হচ্ছে ব্যাপার। মা যদি চাইতো তাহলে এই রায়গুলো বেরিয়ে যেত, ঠিকঠাক হতো। কি আর বলবো, ঠিক আছে।
এর আগের দিন ভিডিও করে গেছি, তো তোমাদেরকে বলেছিলাম যে কোর্টের লাস্ট যে রায়টা বেরোবে সেটা তোমাদেরকে জানাবো, তো সেইটুকু জানালাম। পুরোপুরি নজরদারি চলছে, আর মা দুর্গার পুজো হচ্ছে না এবছর, মানে এটা সত্যি খুব খারাপ লাগছে। সেই মা দুর্গা এখনও পড়ে রয়েছে, তোমাদেরকে যেইভাবে দেখিয়েছিলাম গাইস, তো সেইভাবেই মা দুর্গা পড়ে রয়েছে। এটাই চাইছিল, মানে চাইলো না, আর কিচ্ছু বলার নেই। আর এই যে বড় ওষুধের পেছনটা দেখাচ্ছি, আর এই ওষুধের মেন ভিডিওটা সামনের থেকে দেখা, সব পড়ে রয়েছে এইভাবে, কোনো কিছু করার নেই। টেক্সচার যত পর্যন্ত কাজ দেখেছিলাম সেইভাবেই পড়ে রয়েছে। আর দাদার কাছে তো এই বক্তব্য আর শোনার কিছু নেই, দাদার মুখ চোখ দেখে বুঝতেই পারছো এখানে গ্রামবাসী এই। কিন্তু সামনের বছর কি তোমরা কোনো কিছু প্রস্তুতি নেবে? এখন গ্রামবাসী বসে সেটা সিদ্ধান্ত নিতে হবে কি করা যায়। 100 ফুটেরও কিন্তু দুর্গা দাঁড়িয়ে গেছে টাউনের দিকে। গ্রামে মানে যদি চাই তো প্রশাসন, তাহলে এটা হতে পারে। মেন ব্যাপার গ্রামের লোককে উঠে, গ্রামের থেকে যে কেউ উঠে যাক, গ্রামটা আমাদের একটাই ইচ্ছে যে এই পুজোটা করার একটাই উদ্দেশ্য ছিল যে গ্রামটাকে ফোকাস করে সামনে আনা, কিন্তু সেইগুলো হলো না। প্রশাসন সেই সহযোগিতা আমাদের সাথে করলো না। এই চরম অসহযোগিতার জন্য আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হলো যে আজ থেকে আমাদের এই যে ফাইবারের কাজগুলো সম্পূর্ণ সব পড়ে রয়েছে, কিছু বলার নেই। দেখো পুরোপুরি দেখো, আর এখানে দেখো এই কি অবস্থা রয়েছে, দেখো কিছু বলার নেই গাইস। সমস্ত কিছু কান্নায় ভেঙে পড়েছে, প্লাস এইগুলো সব আর কোনো কাজ হবে না। শেষ আশাটুকু আগের দিন রায়েতে সবার শেষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে আর পুজো করবে না বা হবে না। দেখো সব কিছু পড়ে রয়েছে ভেঙে চুরে। আজও আছে তারা সবাই, এখন তারা তো তাদেরও তো কষ্ট লাগছে। তারা চেয়েছিল যে একটা কিছু করে দেখাতে, এবং তার মধ্যে থেকে তাদেরও কিছুটা নাম হতো, তাদেরও কিছু অর্থ উপার্জন হতো। ঠিক পাচ্ছ, বিশ্বের সব থেকে বড় দুর্গা হওয়ার কথা ছিল, সেটা আপাতত হচ্ছে না, থমকে রয়েছে মা দুর্গা। এইভাবেই আমাদেরকে দেখতে হবে 2024-এ। আর ওখানে প্রশাসন এসছে রীতিমতো, আর এই যে এইগুলো সব দেখছো টুকরো টুকরো হয়ে সব কিছু পড়ে রয়েছে, কিন্তু কোনো কিছু করার নেই। পুজো এবার হচ্ছে না, কোর্টে রায় দেয়নি, তো তার জন্য এখানে হচ্ছে না পুজো। আর এইখানে দেখতেই পাচ্ছ গ্রামবাসী প্রচুর এখানে রয়েছে, আর এই যে সেই জায়গাটা। আর এই বছর পুজোটা হচ্ছে না, খুবই একটা বিষয় ব্যাপার। আর এখানে গ্রামবাসীদের মুখের অবস্থা দেখো, সবাই মানে কি বলবো, আর খুবই একটা বাজে ব্যাপারের মধ্যে দিয়ে রয়েছে। আর ওষুধ ফষুধ টোটাল সব পড়ে রয়েছে। দেখতেই পাচ্ছ সমস্ত কিছু কাজ ফাজ কিছু নেই, এখানে যাওয়া মেশিনগুলো ছিল সেটাও নেই। আর রীতিমতো এইখানে সবগুলো থমকে পড়ে রয়েছে। দেখো প্রশাসন রয়েছে, নজরদারি রীতিমতো। এই যে মা দুর্গা পড়ে রয়েছে, তো দেখতেই পাচ্ছ। এখানে এই যে এইখানে প্লাস্টিকগুলো দেওয়া ছিল সমস্ত খুলে নিয়েছে, এখন আর হবে না পুজো, তো সেটাই তোমাদেরকে বলা। ওই যে প্রশাসন রয়েছে রীতিমতো, দেখতেই পাচ্ছ। তো গাইস এই যে মা দুর্গাকে উপর থেকে দেখাচ্ছি, এইভাবে দেখতে হচ্ছে আজকের দিনে। আর এই দেখো কত ভিড়, কোনো কিছু বলার নেই গাইস। ইচ্ছা এবং লাস্ট দেখা 2024 সালের পৃথিবীর সবথেকে বড় দুর্গা, আর বা তৈরি করতে পারলো না এখানকার মানে কামালপুরবাসী রানাঘাটে। প্রশাসনের জন্য পুরো বড় দুর্গার কাজ থমকে পড়ে থাকলো। দেখো রয়েছে, বাইরে থেকে প্রচুর লোকজন এসছে শুধু এইটুকু দেখার জন্য, আর কিছু বলার নেই। তোমাদের চেয়েছিলাম সম্পূর্ণ দুর্গাটাকে দেখাবো দারুণ অবস্থায়, কথাও দিয়েছিলাম, তো সেটা আর পারলাম না। এই দেখো কাজ সব থমকে গেছে, বুঝতেই পারছো। এইখানে এই যে সেই বড় দুর্গা, কিছু করার নেই গাইস। ফাইনালি তোমাদেরকে দেখালাম এই যে বড় দুর্গা, পুরোটা আমি ধরাতে পারছিলাম না ক্যামেরায়, তো আজকে উপরে উঠতে বাধ্য হলাম। আর দেখালাম এখানে গোটা গ্রামবাসী এখানে ছোট ছোট রয়েছে বাইরে থেকে। সেই মা দুর্গা এখনো এই অবস্থায় পড়ে রয়েছে, কিছু বলার নেই। এই মা দুর্গাকে আমরা চেয়েছিলাম, সকলে চেয়েছিলাম, গোটা পৃথিবীর লোক চেয়েছিল এই মা দুর্গাকে দাঁড়ানো অবস্থায় দেখব এবং তোমাদেরকেও দেখাবো, তো সেইটা গাইস আর পারলাম না। শেষ চেষ্টা গোটা গ্রামবাসীর শেষ চেষ্টা আগামী দিন খুব পরিমাণে করেছিল, কিন্তু সেটা পেরিয়ে গেছে। সময় যেরকম পেরিয়ে গেছে, তাদের মানে ধৈর্য পর্যন্ত ভেঙে গেছে। তারা চাইছে না যে এই পুজোটা হোক, কেননা
কোর্টে প্রচুর প্রচুর টাকা, এই কোর্টে যে উকিল ধরেছে প্রচুর প্রচুর টাকা দিতে হচ্ছে। মানে এক একদিন সেই ফিক্স মানে যেটা বিল হয় 1.5 লাখ টাকা থেকে 2 লাখ টাকা বিল হচ্ছে। তো যাওয়ার কথা কোর্টে, তো সেটা যাবে না দাদারা। যতদূর জানালো এখানে গ্রামবাসীরা যে দাদারা গেলে 1.5 লাখ টাকা যাবে কোর্টে ফিক্স, তার মধ্যে যে রায়টা বেরোবে সঠিক তার কোনো গ্যারান্টি নেই। এটাই হচ্ছে ব্যাপার। তো সেই চেষ্টা আর কেউ করছে না। মানে আপাতত 2 বছর চেষ্টায় যে চিন্তাভাবনাটা নিয়েছিল সেটা আর হচ্ছে না। কিছু অনেক কষ্টে বেদনা নিয়ে এই ভিডিওটা করছি। মানে যারা এখানে আসতে চাও এই অবস্থায় দেখার জন্য আসতে পারো, এটুকুই বলার। যেইভাবে তোমাদেরকে আশা নিয়ে বলেছিলাম গাইজ যে এইখানে বড় দুর্গা দেখাবো তোমাদেরকে দাঁড় করানো অবস্থায়, তোমরা সবাই আসো দেখতে, সেটা আর বলছি না আজকের দিনের জন্য। এই কারণে এই অবস্থায় মাকে দেখতে হচ্ছে আমাদেরকে। তো বুঝতে পারছি আজকে মহালয় গাইজ, তো সেই উপলক্ষে এখানে মাইক বা গান বাদ্য সেটা হচ্ছে না, পুরো গোটা গ্রামবাসী হাহাকার, মানে কান্নায় ভেঙে পড়েছে এবং মন খারাপ যে একটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো, তো সেই দুর্গা পুজো এইভাবে হাহাকার গ্রামবাসীরা সব পড়ে রয়েছে। মানে মুখ চোখের অবস্থা দেখে তো বুঝতেই পারছো যে গোটা গ্রামবাসী কতটা ভেঙে পড়েছে। মানে যে এখানে যে পুজো, এই গোটা এখানে 5-6টা গ্রাম মিলে এই পুজোটা করছে, তো সেই পুজোটা পর্যন্ত হবে না দুর্গা পুজো। এটাই হচ্ছে বলার, আর কিছু বলবো না। বললে অনেক কিছু বলা যায়, কারণ আছে, তো তার জন্য ভেতরের কথাটা বলছি না। এবং সুজয়দাকেও আজকে পেলাম না, সুজয়দাও মন খারাপ করে বাড়িতে চলে গেছে। এখানে 12টা পর্যন্ত সুজয়দা ছিল আর আমি এসেছি 2টোর পরে। শুধু তোমাদেরকে এই আপডেটটা দেওয়ার জন্য, কেননা অনেকে ভিডিও ছেড়েছে গাইস যে পুজোটা শুরু হয়ে গেল, এই দেখো রঙের কাজ হচ্ছে, এই যে আবার নতুন করে পুনরায় পুজো শুরু হলো, এই সব কিচ্ছু না গাইস। এগুলো ফেক ভিডিও বানাচ্ছে অনেক ইউটিউবাররা, মানে ভিউজ নেওয়ার জন্য, কিন্তু সেটা না। যতটা সঠিক ইনফরমেশান দেওয়ার আমি দিলাম তোমাদেরকে। তো এটা সামনের ক্যামেরায় দেখাচ্ছি, তোমরা দেখো কীভাবে মানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এখানে গ্রামবাসীর ইন্টারভিউ নিচ্ছে নিউজ থেকে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো হাত পড়ে রয়েছে এইভাবে, সব কাজ থমকে সব পড়ে গেছে। দেখো আর এখানে বয়স্ক কাকা, এখানে জ্যাঠা আছে, তাদের মুখ চোখ দেখে বুঝতেই পারছো জ্যাঠাদের কোনো কথা, যে কথা বলবে সেই ভাষাটা হারিয়ে ফেলেছে। এখানে প্রত্যেকে ইন্টারভিউ নিচ্ছে। তো গাইস কিছু বলার নেই, আমি আর কিছু বলতে পারছি না। এখানে পরিস্থিতিটা খুবই খারাপ, গ্রামবাসীরা সবাই হতাশা হয়ে পড়েছে গাইস, কিছু বলার নেই। আর এখানে কিছু বলার নেই আমার। দেখো গ্রামবাসী, কামালপুর গোটা গ্রামবাসী কাঁদছে, মানে এতটাই কষ্টের মধ্যে দিয়ে যা যেইটুকু বক্তব্য দাদা বললো, অনেকটাই কষ্ট লাগলো। মানে তোমরা দেখে তোমরা তাছাড়া ওইদিকেও আরো জমি ছিল, সেইটাই পরিকল্পনা করেছিলাম যে এখানে কত বিঘা জমি পড়ে আছে? এখানে 40 বিঘা জমি পড়ে আছে। 40 বিঘা জমি পড়ে আছে শুধুমাত্র এই পুজোটার জন্য। কারণ মানে কেউ কোনো চাষবাস করছে না। এই যে জমিগুলো পড়ে আছে, এই জমিটা তো যে মানে একজন বড় লোকের জমি বা অর্থশালী লোকের জমি তা তো না, সাধারণ মানুষ। এই যে সব সাধারণ মানুষ আছে, এরা শুধু পুজোর উদ্যোক্তা এবং এরা টাকা দিয়েছে এবং জমি ফেলে রেখেছে। যে এই পুজোটা নিয়ে গোটা পৃথিবী লোক জানতে চাইছিল যে এই পুজোটা দেখবে বা এই ঠাকুরটা কেমন হবে দেখতে, এইটা শেষ দেখাটা আর হলো না। বুঝতে পারছো কত লোক এখানে, চারিদিকে সব মেলা লোক জমে গেছে। কাকার কাছে ইন্টারভিউ নিচ্ছে। ফুল এখানে ফুল চাষটা আমাদের এখানে, আর পুজোর মধ্যে ফুল চাষ মানে কতটা পরিমাণে দাম হতে পারে সেই ফুলের? 400 টাকা, 350 টাকা কুড়ি চলছে। সেই বাদ দিয়ে শুধু পুজোর জন্য জমিটা ছেড়ে দিয়েছে চাষিরা। তাহলে চাষি কেমন লস খেয়েছে? আজকের দিনে এখানে উদ্বোধন করা করলে বোঝা যায় যে যারা গ্রামবাসী আছে তাদের মানসিকতা কিভাবে তৈরি আছে, কথা বলারই কোনো রকম মানে তাদের ইয়ে নেই যে আমি কথা বলবো। শিল্পী কেউ দেখছে না, মানে এখানে শিল্পী সব চলে গেছে, প্রত্যেকের মনক্ষুণ্ণ হয়ে বসে আছে এবং যে কারোর মুখে হাসি বা কোনো রকম কিছু সেটা কিন্তু নেই। অন্তত আমাদের এখানে সেই মনোভাবটা এখন কারণ নেই, কারণ একদম তারা মানে মর্মাহত হয়ে বসে। এগুলো সব পড়ে রয়েছে এইভাবে, কোনো কিছু করার নেই। টেক্সচার যা যত পর্যন্ত কাজ দেখেছিলাম সেইভাবেই পড়ে রয়েছে। আর দাদার কাছে তো এই বক্তব্য আর শোনার কিছু নেই, দাদার মুখ চোখ দেখে বুঝতেই পারছো এখানে গ্রামবাসী এই। কিন্তু সামনের বছর কি তোমরা কোনো কিছু প্রস্তুতি নেবে? এখন সেটা পরিবেশ পরিস্থিতির উপরে যদি তোমরা মানে এই দেখাতে চাইলে সেটা সেরকম পরিকল্পনা নেই, কিন্তু এখন এই অবস্থায় কিছুই বলা যাচ্ছে না। এটা এরপরে আমাদের আবার ক্লাব কর্তৃপক্ষ গ্রামবাসী বসে সেটা সিদ্ধান্ত নিতে হবে কি করা যায়।
বুঝতেই পারছো এখানে এই যে সেই বড় জায়গা, করার নেই। তো গ্যাস সম্পূর্ণ ভিডিওটি তোমাদেরকে দেখালাম। এখানে বড় দুর্গা কাজ হচ্ছে না এবছর, মানে 2024 সালে যে বড় দুর্গা হওয়ার কথা ছিল রানাঘাট কামালপুর, সেই দুর্গার পাশে রয়েছে, কিন্তু এবছরও পুজো হচ্ছে না। গোটা গ্রামবাসী কান্নায় ভেঙে পড়েছে, এটুকুই বলার। তো নতুন আপডেট দেওয়ার দরকার, আজকে লাস্ট ভিডিও করে যাচ্ছি এখান থেকে, আর আসা হবে না, এটুকুই বলার। খারাপ লাগছে, কোনো কিছু করার নেই। যদি ভিডিওটা ভালো লাগে তো গাইস সবাইকে শেয়ার করো, ভিডিওটা বন্ধুবান্ধবের কাছে জানিয়ে দাও, যে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও বন্ধুদের কাছে, এটুকুই বলার। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগ। যারা যারা বং আবির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি, কী করছো আমার বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ফাইনালি আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, আর কিছু বলার নেই। অনেক কথা বললাম এবং দাদাদের সাথেও কথা মানে বললাম এবং জানতে পারলাম অনেক কিছুই, কিন্তু আর এখানে একটা মুহূর্ত ভালো লাগছে না, যে এখানে থাকতে এই মাকে এই অবস্থায় দেখতে আর একটুকু ভালো লাগছে না। কার না ভালো লাগে বলো? তাও প্রতিবেশীরা এসে অনেক বক্তব্য দিল, শুনলাম তাদের কথাও। কিছু করার নেই, এটা প্রশাসনের হাতে চলে গেছে, পুরোপুরি কোর্টের কাছে চলে গেছে, এটা আর হচ্ছে না। লাস্ট আপডেট আজকে দেওয়ার কথা ছিল, তো সেটাই দিলাম তোমাদেরকে, এটুকুই বলা। চলো বাড়ির দিকে রওনা দিই, টাটা বাই বাই।